দেখো ভাই হাতের অবস্থা। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমি আবার যাব সেই কান্দি, মানে যেই ছবিগুলো আছে সেগুলো করতে হবে। ফটো করার পরে জানা যাবে যে কিছু হয়েছে কি হয়নি। ঠিক আছে, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যেন দোয়া করো যেন তাড়াতাড়ি আমার ভাই সুস্থ হয়ে যায়। ভেবেছিলাম আজকে অনেক ঠান্ডা হবে, কিন্তু আজকে সুইটার পরলাম তা সেরকম ঠান্ডা না। কালকে বেশি ছিল, আজকে অল্প। আর এখানে সাথে আছে আমার ভাইরালকে নিয়ে চললাম কান্দি। চলো দেখা যাক। আমি কোনো সময় এটা লাগাই না, আর এটা কিন্তু মানে বেআইনি, এটাও লাগাতে হবে, নাহলে 500 টাকা ফাইন আছে। কিন্তু ভাই আমার লাগে না, মানে এটা যদি লাগাই তাহলে টুসি লেগে যায়। দেখো ভাই হাতের অবস্থা। ভাই এই টাইমে, এই ঠান্ডার টাইমে ভাই বাইক চালাতে এমনিতে মুশকিল, বিশেষ করে আমার ভাইরালকে চালানো বিশাল মুশকিল। R15 যাদের কাছে মাল আছে হাতে তো পেন হয় এমনিতে, আর শীতের টাইমে তো একবারে মানে অবস্থা কেরাসিন। আর আমাকে মনে হয় গ্লাভস পরতে হবে এবার। গ্লাভস পরি না কারণ মানে আমাকে কমফোর্টেবল মনে হয় না, মানে কিরকম লাগে সেই জন্য আমি পরি না। মানে আমাকে খালি হাতে চালাতে বেশি ভালো লাগে, মানে পুরোপুরি একবারে কমফোর্টেবল মনে হয়, তাই আমি পড়ি না। ঠিক আছে, যাই হোক, এটুকু যেমন ভাইরালকে ইংরেজি তেমন সহ্য করতে হবে। তাহলে আমরা খৈর নিয়ে আসছি নাকি? বসে বসে 12টা বেজে গেল, এখনো মানে রিপোর্ট আসেনি। দেখিয়েছি, এখনো রিপোর্ট আসেনি। আর রিপোর্টটা নিয়ে ডাক্তারকে দেখাবো, ডক্টর গিরিকে, যেটা হবে একটা সময়, কারণ ডাক্তার বসবে একটা সময়। ফার্স্টেই আমার হয়ে যাবে, তারপরে চলে যাব বাড়ি। এখন বাজছে সন্ধে 7টা, আর আমি আছি বাড়িতে। বাইরে অনেক ঠান্ডা, সেটা তোমরাও জানো। গ্রামগঞ্জে অনেক ঠান্ডা পড়ে গেছে, হতে পারে মহারাষ্ট্র অন্যদিকে হয়তো ঠান্ডা সেরকম নেই, কিন্তু গ্রামগঞ্জে অনেক ঠান্ডা। আর সকাল থেকে যা হয়েছে আজকে, অবস্থাটা গ্যাস হয়ে গেছিলো খালি পেটে থেকে থেকে। 4টের সময় বাড়ি এলাম, আজকে গা ধুইনি, বাড়ি আসছি, দিয়ে হাত পা ধুয়ে খাবার টাবার খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে এক্ষুনি উঠলাম, দিয়ে ভিডিওটা ক্রিয়েট করছি। কারণ রিপোর্ট আসতে আসতে সময় হয়েছিল, 1টা বেজে গেছিলো। আর ডক্টর গিরি, মানে ডক্টর গিরি যে একে গিরি, তার আসতে ওখানে বলেছিল যে 1টার সময় চলে আসবে, দেখানো হয়ে যাবে, কিন্তু 1:30, তারপরে বললো 1:30, তারপরে হয়ে গেল 2টোর সময় এসেছিলো, দিয়ে ওকে দেখিয়ে মেডিসিন আর নিয়ে এলাম। অনেক ভিডিও করার ছিল, পাবলিক প্লেসে কিছু কথা বলছিলাম আমি, কিন্তু লজ্জা লাগছিল। সত্যি আমার লো কনফিডেন্স, এখনও একাই আমি কথা বলছি, রুমে কথা বলছি, তাই আমাকে মানে সেরকম কনফিডেন্স পাচ্ছি না। আস্তে আস্তে হবে, হবে না লয়, কিন্তু আমি আশা করি একদিন একদিন হয়ে যাবে। দেখো, আজকে আমি হয়তো কিছুই লয়, কিন্তু যে একদিন একদিন আমি সারা জীবন মানে একই থাকবো সেরকম তো না। আজকে হতে পারে আমি কিছুই নাই, কিন্তু একদিন অনেক কিছু হয়ে যেতে পারি, আবার নাও হতে পারি, ওটা সময় বলবে। কিন্তু কনফিডেন্স না পাওয়ার কারণ আরেকটা হচ্ছে যে আমার নাক সবসময় জাম হয়ে থাকে, মানে সাইনাস না কি জানি না, আমার ঠান্ডা, আমার জীবন থেকে ঠান্ডাই যায় না। 2022-এ ঠান্ডা লেগেছে, সেই ঠান্ডা এখনও ভালো হয় না। ঠিক আছে, ভিডিওটা এইখানেই ক্লোজ করছি, কারণ যেটাই হোক দেখা, যেটুকুই ভিডিও করেছি সেটুকুই তোমাদের মধ্যে নিয়ে আসবো। ছোট্ট করেই হতে পারে একটা ব্লগ, কিন্তু ডেলি লাইফে আমি চাইছি যে আমার ভিডিওটা মানে ক্রিয়েট হয়ে থাকুক, ডেলি আমার ভিডিও চালু থাকুক, যেরকমই হোক, খারাপ ভালো। কারণ 1 বছর ভিডিও যদি আমি আপলোড করতে থাকি, 365 দিনে 365 দিনে আমি যদি ভিডিও ছেড়ে দিই, তাহলে হয়তো একদিন এরকম হবে যে আমার কনফিডেন্সও বেড়ে যাবে, আর আমার ভিডিওর কোয়ালিটি আস্তে আস্তে বাড়তে থাকবে। আবার সময়ের সাথে সাথে আমার কথাবার্তাও চেঞ্জ হয়ে যাবে এরকম। ঠিক আছে, আজকের ব্লগটা যদি ভালো লাগে তোমাদেরকে, হ্যাঁ, আর আমার ভাইয়ের হাতে খোঁচা টোচা কিছু ইউএসজি করার পর দেখলাম কিছুই নেই, এখন ভালো আছে। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদেরকে আমার ব্লগটা দেখার জন্য। ওকে, টাটা, বাই বাই।